KKR, Mustafizur Rahman is yours. KKR খ্যাত কলকাতা নাইট রাইডার্স প্রায় 17 বছর পর আবারও আনন্দের জোয়ারে ভাসিয়ে দিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনে নিয়ে টাইগার ক্রিকেট প্রেমীদের মন জিতে নিয়েছিল শাহরুখ খানের দলটি। আর গতরাতে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপি অর্থাৎ প্রায় 12.5 কোটি টাকায় কিনে নিল দলটি। দ্য ফিজের এই প্রাপ্তিকে দারুণ উপভোগ করছে তার জাতীয় দলের সতীর্থরা। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো বলেই ফেললেন, ও যে কৃপণ হয়তো ট্রিটই দিবে না। তবে এসব উচ্ছ্বাসের আড়ালে আছে অনেক সংশয়ও। মুস্তাফিজের কোটিপতি হওয়ার খবর শুনে উচ্ছ্বসিত টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুনলাম এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে সম্ভব উপস্থাপন করা এবং মানুষের সামনে তুলে ধরা। এরপরেই মজা করে তিনি বলেন, চেষ্টা করব ট্রিট নিতে, তবে সে করাবে না মনে হয়, সংশয় আছে। মুস্তাফিজের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, মুস্তাফিজ 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে। অভিনন্দন ফিজ। বর্তমানে যে ফর্ম তাতে অবাক হওয়ার কিছুই নেই। তবে এত উচ্ছ্বাসের মাঝে সংশয়ও আছে। 2009 সালের নিলামে KKR $6 লাখ মাশরাফিকে কিনে নিয়েও মাত্র 1 ম্যাচ সুযোগ দিয়েছিল 3 বছরের চুক্তিতে। তাই মুস্তাফিজ শেষ পর্যন্ত শাহরুখ খানের KKR এ নিজেকে মেলে ধরতে পারেন কিনা সেই সংশয় রয়ে যাচ্ছে। দুবাইয়ে হওয়া গতরাতের নিলামে বাংলাদেশি ক্রিকেটার ছিলেন 7 জন। এর মধ্যে মুস্তাফিজের দল পাওয়া একরকম নিশ্চিতই ছিল তার IPL এর পারফরম্যান্সের কারণে। IPL ক্যারিয়ারে 8 মৌসুমে 60 ম্যাচে 65 উইকেট পেয়েছেন তিনি। তবে এত দাম যে পাবেন মুস্তাফিজ হয়তো নিজেই ভাবেননি। ভাববেন কিভাবে? এর আগে IPL এ তার সর্বোচ্চ দাম উঠেছিল 2 কোটি 20 লাখ রুপি। তাছাড়া ক্যারিয়ারের সেরা সময়ে মুস্তাফিজের কাটারে যখন পুরো ক্রিকেট বিশ্ব ভীত সন্ত্রস্ত, তখনও তার দাম এত ওঠেনি। 2016 সালে প্রথমবার IPL নিলামে ওঠেন মুস্তাফিজ। বিক্রি হন 1 কোটি 40 লাখ রুপিতে। তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের শিরোপা জেতার পথে 16 ম্যাচে 17 উইকেট নেওয়ার পথে ওভার প্রতি রান খরচ করেছিলেন মাত্র 6.90। একমাত্র বিদেশি হিসেবে IPL ইতিহাসের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছিল তার হাতে। দ্বিতীয়বার নিলামে ওঠেন মুস্তাফিজ 2018 সালে, যখন মুম্বাই তাকে কিনে নেয় 2 কোটি 20 লাখ রুপিতে। এরপর 2021 সালে রাজস্থান তাকে কিনে নেয় মাত্র 1 কোটি রুপিতে। এরপরে 3 বছরই তার দাম ওঠে 2 কোটি রুপি। 2022 ও 2023 সালে তাকে দলে নেয় দিল্লি। 2024 সালে তিনি খেলেন চেন্নাইয়ের হয়ে। পারফরম্যান্সের বিচারে মুস্তাফিজ প্রথম মৌসুমের পুনরাবৃত্তি কখনোই করতে পারেননি। দুবার 14 উইকেট করে নিয়েছেন, একবার 2021 সালে, অন্যবার 2024 সালে। সবশেষ মৌসুমে মুস্তাফিজ উইকেট নেন 3 ম্যাচে 4টি। নাভিদ হাসান, সোনালী নিউজ।